যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। অতীত নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে। এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন, আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি। আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না, আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে, আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন। না হয় আমরা বলে এসেছি, বারবার করে বলে এসেছি, আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে, কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। আমাদের যে পিক এন্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে। একজন হচ্ছে বিএনপি পন্থী, কে হচ্ছে অন্যপন্থী, কে হচ্ছে ডানপন্থী, কেউ বামপন্থী। এই যে পন্থী, আমরা চেয়েছিলাম বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন। এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী, এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন। বিএনপির এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো। এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন, পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণ আপনাদেরকে বাঁচাবে। কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না। যদি জনগণ আপনাদের পাশে থাকে, তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। এবং বিএনপির এই যে আগ্রাসী যে মনোভাব রয়েছে, গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে, গুন্ডাদের তুষণ এবং পোষণের যে মনোভাব রয়েছে, সেটি থেকে সেটি যদি সংস্কার না করে, তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে। এখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে। আবার আমরা যদি রুমিন ফারহানার কথাই ধরে নেই, নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি। মানে বিএনপির নেতা কর্মীরা উনার কথা মতোই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা খুবই শেম। আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন, সেই সংগঠনের আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক। এবং আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এই বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয়। আপনারা ভালো